চিন্তাইতে ভালো লাগতেছে না, পানি দিনে এক হাত করে পারতেছে না। মেলা পানি বাড়ছে, আমি তোমার কইলাম না শুকিয়ে আছে, মেলা পানি বেড়ে গেছে গা, যে দাস উঠছে। কামলা তো পাইতেছি না ভাই। নো ভাই আমি কি কামলা বুঝেন দেখি বুঝে নেবো না হয় আনবো গাড়ি নেবো। কলা বাক্সে দেখি, হ্যাঁ তোলা পাখি খালাম তো না। এ কলা না একবার হলদে হয়ে গেছে সুদা। এখানে সে মাংস খাইবো না কলাই খাইবো, কি দেখি করবো। ঈদের উপলক্ষে কলা রাখলাম। সফট হয়েছে দিই ভালো। বিসমিল্লাহ। কইলাম না কলা ভালো লাগবে সদা, দেখছ এই জমিটা পাইলে মাটির কলা যে একবারে কোন টুইও নাই দেখা হয়েছে। আগের কলা না গেল, আগের কলা মনে করেন যে এখানে দাগি দাগি আসার। একটা খায় না আবার আর একটা খাবার ধরলো, সুন্দর নরম হয়েছি। সিলে দিব কেরা হ্যাঁ একা দিয়ে হ্যান। খেলাই করতে নামিয়ে দেও। কলা কিন্তু ভাল লাগছে এবারকার কলা আমার কাছে। মন কবে একটি খাই, পেট ভরে খাই মন কয়। হেই পেট ভরে খাইলে পেট বিষ করবো কলা। আপু কমেন্ট করছে যে ভাই গরু কুরবানির দেন নাই নাকি। তার মানে এই বিষয়টা পুলিশ প্রশাসনের থেকে, তারপর সরকার থেকে আমাদেরকে প্রাইভেটলি রাখার জন্য বলছে যে আপনারা যদি যে কোনো বস্তু কুরবানি করেন, হ্যাঁ ছাগল করলে কোনো সমস্যা নাই, তারপরে খাসি করলেও কোনো সমস্যা নাই, আর যে কোনো বস্তু কুরবানি করেন অবশ্যই নিজের প্রাইভেসি রাখবেন। সোশ্যাল মিডিয়ায় বা কোনো জায়গায় আপলোড করতে মানা করছে, যার জন্য হচ্ছে আপনাদেরকে সেই মাংসের আপডেটটাও দেখাইতে পারি নাই, আর যে কুরবানির আপডেট সেটাও আপনাদেরকে দেখাইতে পারি নাই। জাস্ট একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম, তারপর আর দেখানো হয় নাই। গাড়ি আইব, ফোন করছিলে কার গাড়ি? স্বীকার করছে কি? না পানি কোথায় আজ কালকে যদি গাড়ি আইব, কালকে পরশু দিন হলে কি জানি পানি আবার বাইরে যাবো, তাহলে আর আইব না। দেখে আসি আমি নিতে পানির অবস্থা। ব্রহ্মপুত্র পানি মনে করেন যে যদি একবার বাড়া শুরু করলো তাহলে রাতারাতি ফ্ল্যাট বানিয়ে দিতে পারে। হ্যাঁ পানি না এক হাতের বেশি বাড়ছে। আরে গাদা পানি এক হাতের বেশি বার নাই। তুই কি দেশে বসবাস করস না নাকি? পানি তো দেখি কমসে কম 1.5 হাত বাড়ছে। এই অবস্থায় পানি বাড়লে না আমার ধান না একবার পানির তলে ঢুকে যাবো গা। কামলা তো দেশে নাই কে। আমার ক্ষেতটা হইলো যে ওই যে টাওয়ার দেখতে পাচ্ছেন, ওই টাওয়ারের নিচেই আমার ক্ষেত। হ্যাঁ এখন সামনে আর 2 দিন সময় আছে। হ্যাঁ যেহেতু আমার কামলা বিছান লাগবো, আর কামলা যদি পাই তাহলে তো মনে করেন যে কালকে কেটে শেষ যদি আমার কামলা যদি না পাই তাহলে মনে করেন যে ধান আমার পানির তলে যাওয়ার চান্স বেশি। হ্যাঁ যেহেতু মোরে বাবারও ধান কাটা লাগছে আর আমারও। আর এই কয়দিন তো বৃষ্টির জন্য ধান কাটতে পারি নাই। বৃষ্টির তো আসালি, বৃষ্টির পাশাপাশি ঈদ আইলো, যার জন্য কোনো কিছু দিয়ে কোনো কিছু করতে পারলাম না। এখন যেমন নৌবাইয়ের বগলে দেখি নৌবাই কি কয়। আর পাটের চিন্তা কিন্তু বর্তমান কমছে। হ্যাঁ পাটের তেমন চিন্তা নাই, যেহেতু পাট টাইনে দিছি, সার দিয়ে দিছি। এখন লাহে লাহে পাট হয়ে যাবো। পানি পাইলে মনে করেন যে পানি 1 সপ্তাহের বেশি থাকবো না। 1 সপ্তাহ পানি থাকলেও পাটের কোনো ক্ষতি হবো না। কিন্তু ধান যদি একবার পানির তলে যায় তাহলে মনে করেন যে ধানের 12টা বাজে যাবো। এই যে দেখেন এই যে হালকা কাছাকাছি আছে, তথ্যের ভিতরেও কাটপাল লাগা হয়েছে। এই দেখেন আসলে এই বর্ষার সিজন আসলে ধান কাটা নিয়ে লাগে লাস্টে একটা পারাপারি। হ্যাঁ মে ভাই, ও মে ভাই বিপদে পড়ছি।
কি মাছ এক হাত বাড়বো দুই হাত কমবো আধ হাত বাড়বো চার আঙ্গুল কমবো আবার ফিরা বাড়বো পানি তো ও তো ধান যদি একটা চুবানি তাহলে তো আমার কিছু করা থাকবো না। না জানি খাওয়ান না কেনা খাইবো না খাইবো না না কেউ নেবাক না কেনা তাহলে আল্লাহ হাইতে বাঁচে রাখলে কালকে। ডলাডলি হইলেও না হুম যেরকম পানি পায় যদি বৃষ্টি থাকতো হুম তাহলে কইতাম যে তাড়াতাড়ি কাটো হ্যাঁ 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 কথা যেটা কালকে করলে আল্লাহ বাঁচে রাখলে কোনো স্বীকার করেন না কোনো। কোনো শিকার হ্যাঁ করি না